স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহা। কুমিল্লার মুরাদনগরের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার ব্যানারে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বুধবার বিকেলে মুরাদনগরের গোল চত্বরে জড়ো হন লোকজন। এ সময় তারা আসিফ মাহমুদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বেলা ৩টার দিকে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় ব্যানার কেড়ে নেন মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান। পরে পুলিশের হাত থেকে ব্যানার ছিনিয়ে নিয়ে ফের বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এদিকে বিক্ষোভ মিছিলের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন মুরাদনগর উপজেলার আহ্বায়ক মোহাম্মদ উবাইদুল হক সিদ্দিকী। লিটার প্রতি ১ টাকা কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে দাম কার্যকর করা হবে। বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে। লিটার প্রতি ডিজেল ১০৪ টাকা, পেট্রোল ১২১ টাকা, কেরোসিন ১০৪ ও অকটেনের দাম ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ফেব্রুয়ারির প্রথম দিনে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৪ টাকা থেকে ১ টাকা বাড়িয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর পেট্রোল ১২২ টাকা নির্ধারণ করে সরকার এবং পরের ২ মাস মার্চ ও এপ্রিলে তেলের দাম ছিল অপরিবর্তিত। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার। লক্ষ্যমাত্রার ২ মাস আগে সব দেনা পরিশোধ করেছে পেট্রো বাংলা। দেনা পরিশোধের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৩০ জুন। বুধবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের সময় মোট দেনা ছিল ৭৩৭.৪৬ মিলিয়ন মার্কিন ডলার। পরে বকেয়া সহ সব মিলিয়ে মোট ৩,৭৩৯.৯৫ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। পেট্রো বাংলা জানায়, আন্তর্জাতিক তেল কোম্পানি দীর্ঘমেয়াদী এলএনজি চুক্তি ও স্পট মার্কেট থেকে আমদানি করা এলএনজি সরবরাহকারী, দুটি ভাসমান এলএনজি টার্মিনাল এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স কর্পোরেশনের ঋণের সুদসহ পুঞ্জীভূত দেনা পরিশোধ করা হয়েছে। জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলা ও বোমা বিস্ফোরণের অভিযোগে শেখ হাসিনা সহ ১৯৭ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইন ও হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে মামলাটি করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এম এ হাশেম রাজু। মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট হাশেম রাজুর নেতৃত্বে বের হওয়া মিছিলে ছাত্র জনতার উপর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ। এ সময় গুলিবর্ষণ করে ককটেল বিস্ফোরণ ঘটায় আসামিরা। পরে মিছিলটি ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, পেপার স্প্রে ও ছড়রাগুলি করে পুলিশ। ছড়রাগুলির অংশ বিশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ বাবুর চোখে বিদ্ধ হলে দৃষ্টিশক্তি হারান তিনি। সুরের তালে নূপুরের ছন্দে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক নৃত্য দিবস। রাজধানীর শিল্পকলা একাডেমিতে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল মুক্ত সুরের ছন্দ। নৃত্যধারার নানা আঙ্গিকে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন আবহমান বাংলার শাশ্বত রূপ। বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন ধারা ফুটে উঠেছে প্রতিটি নৃত্যে, দেয়া হয়েছে সম্প্রীতির বার্তা। শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা নিজেদের দল নিয়ে পরিবেশন করেছেন নৃত্য। নৃত্যের তালে তালে ছোট বড় সব শিল্পী মেতেছেন আপন ছন্দে। আমার নাম মুনতাহিনা আফজাল আভা। নাচ করতে আমার খুব ভালো লাগে। আমি দীর্ঘ ১২ বছর ধরে নাচ করছি। আমি এবং আমার মা বাবার আমাদের সবার ইচ্ছা আছে যাতে আমি একজন ভালো পর্যায়ে নৃত্যশিল্পী হতে পারি। আমার কাছে এই প্রোগ্রামটা অনেক ভালো লাগছে। আমি নাচ করতে অনেক বেশি ভালোবাসি। ছন্দের মেলবন্ধনে নাচ পরিবেশন করে আনন্দিত শিল্পীরা। সবাইকে হ্যাপি ইন্টারন্যাশনাল ড্যান্স ডে। নাচের প্রোগ্রাম যত বেশি হবে, আমার কাছে সবসময় মনে হয় আমাদের যেই নতুন প্রজন্ম আছে তারা সবসময় খুব ভালো থাকবে। ছোটবেলা থেকে নাচ করে আসছি, নাচের প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে। মানুষের জীবনযাত্রার মানকে সচল ও সুগম করতে সাংস্কৃতিক চর্চার প্রয়োজনীয়তার কথা জানান দর্শনার্থীরা। জুনিয়র বাচ্চারা আছে, মেয়েরা কাজ করে, ওরা এত সুন্দর ডান্স পারফর্ম করছেন, মানে অসাধারণ। কলার এই আয়োজনটা অনেক সুন্দর, যে ছোট বড় সবাই নাচ করতেছে, নাচ করতে পারতেছে। আমি একজন নাচের প্রশিক্ষক হিসেবে আমি চাইবো যে প্রত্যেকটি বাচ্চা নাচটাকে ভেতরে লালন করে। 2 দিন ব্যাপী এই আয়োজন শেষ হলো আজ। এতে দেশের বিভিন্ন অঞ্চলের 29টি দল নৃত্য পরিবেশন করে। মানজু মাফরুজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।
স্বয়ংক্রিয় পদ্ধতিতে পদ্মা সেতুতে টোল গ্রহণ, ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেম ব্যবহারের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পূবালী ব্যাংক পিএলসির মধ্যে চুক্তি হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ। আর উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান। এদিকে পূবালী ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের উপমহাব্যবস্থাপক রবিউল ইসলাম ও সেতু কর্তৃপক্ষের পরিচালক অর্থ ও যুগ্ম সচিব খন্দকার নুরুল হক। দেশে প্রথমবারের মতো সংযোজন করা প্রোটন X70 এসইউভি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে র্যাঙ্কন কার্স লিমিটেড। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রোটন বাংলাদেশের শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান ও পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রশিদ ভূঁইয়া। এখন থেকে ঢাকা ও চট্টগ্রামে প্রতিষ্ঠানটির অনুমোদিত দোকানে পাওয়া যাবে নতুন গাড়ি। পাশাপাশি প্রতিটি গাড়ির সঙ্গে 5 বছর বা 1,50,000 কিলোমিটারের সার্ভিস ওয়ারেন্টি মিলবে বলেও জানায় কর্তৃপক্ষ।